সেই কারণে আমি একটা বুদ্ধি দিচ্ছি আপনাদেরকে, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে যদি ভাব হয়, কোনো ছেলের সঙ্গে যদি ভাব হয়, কোনো মেয়েকে পাঠিও না যে তোমার লেগে সে খুব কাঁদছে, তোমাকে ভালোবাসে, এ কথা তো বলবে না। বলবো ও তো অন্যজনের সাথে গোলমাল, তুমি আমাকে ভালোবাসো। সেই কারণে আমরা মৌলবীরা ওয়াজে বলি, দুলা ভাইকে কোনোদিন কুনে দেখতে পাঠিও না যে আমি বিয়ে করবো, দুলা ভাই তুমি একবার দেশে। সে যে বলবে আমার সম্বন্ধে না একটু আধ খেপড়া, তুমি করতে চাও তা আমি আছি। যার সালা তো সব গেল, ইকুল গেল, উকুল গেল, বোনের কষ্ট হলো। সেই কারণে মেয়েরাই আগে গোলমাল করে, পরে পুরুষের দোষ দেয়। এটা কোরআন শরীফ থেকে বললাম। আর মেয়েরা দোষ দিবে না, মেয়েরা সব বুদ্ধিমান। মেয়েদের দেখবেন বাঁ হাতে ঠ্যাঙ্গা, ডান হাতে চাল, আতিতি আতিতি আত। অন্যজনের একটা মুরগি চলে গেছে, বলে ঝিমিনি মুরগা দিয়ে তার মুরগি 3টে দরমার মুরগি অসুখ করে গেছে, বলে ঝিমিনি হয়ে গেছে। বলে আমার কেন হলো বোন, আমি তো মুরগি 3 দিন ছাড়ি নাই। তো বলে তুই কার মুরগিকে ঝিমিনি বলে? বলে হ্যাঁ বলে এলাম বটে বউ, একদিন বলে এলাম। বলে ওইটা ঘুরে তোর দরমায় ঢুকে গেছে। এই যে আপনারা হাসছেন, এবারে বলে যে আপনাদেরকে পরের ছেলের মাথায় হাত দিয়ে বলো তুমি বিএ পাশ করবে, এমএ পাশ করবে, সুখী হবে বাবা, ভালো থাকো, আপনার ছেলে হবে। মেয়েরা যদি পরের ছেলের জন্য দোয়া করে, কার ছেলে আহা কি সুন্দর ফুটফুটে, সুখী হও বাবা, শরীর স্বাস্থ্য ভালো থাক, তোমার ছেলের শরীর ভালো থাকবে। কিন্তু মেয়েদের রোগ কী বলো দে, জেলে যা, করলে যা, পুড়ে যা, জ্বলে যা, মানে গোটা দুনিয়াটা খালি আমারটা ভালো থাক। তাই হয় খেপি, তুই যেটা বললি ওটা ঘুরে এসে তোর ঘরে ঢুকে যাবে। সেখানে বলতে নেই। একটা মেয়ে বলছে তার ছেলেকে রিলে যা, করলে যাও, বাসের মুখে পড়গা। আর সেই দিনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বহরমপুরে। দিয়ে বলছে আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখতে পেলে। আল্লাহ বলছে তুই তো বললি গো, তুই যে বললি রেলে যা, করলে যা, ওইটা তো খালি আমি শুনেছি, আমি পারা কিছু করেছি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আমি বলতে চাইছিলাম কোরআন মুখস্থ করতে হয় না, আল্লাহ মুখস্থ করায়। আপনি খালি রটবেন। কি বলছেন বলুন, রটা বুঝেন তো? এজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা ওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া খাফিদাতুর রাফিয়া খাফিদাতুর রাফিয়া ইজা রুজিতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বর্ষা। 40 দিন পর্যন্ত আমি এই সূরা ওয়াকিয়া রোজ 40 বার করে পড়েছি রাতের বেলায়। বারবার পড়ু, মুখস্থ হয়ে যাবে, বেরোনোটা সহজ হয়ে যাবে, জোবান হালকা হয়ে যাবে। বারবার পড়ুন। আর যদি কষ্ট হয়, আলিফ 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 লাম মিম মিম মিম। আল্লাহর নবী বলছেন, বিবি আয়েশার হাদিস, যে কুটিয়ে কুটিয়ে কষ্ট কষ্ট করে কোরআন পড়বে আল্লাহ তাকে ডবল নেকি দান করবে। আহা হা, আমি মৌলবি, আমার মতো আপনি নাই বা পারলেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক। কুটিয়ে পড়ুন, আসতে পড়ুন, বারবার পড়ুন, প্রত্যেক দিন পড়ুন। পঞ্জগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত দেন। দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। পুরুষরা দাড়ি রাখুন, মেয়েরা পর্দায় থাকুন, স্বামীকে ভক্তি করুন। আল্লাহর নবী বলেছেন মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, স্ত্রীর মুখ দেখে যদি স্বামী সন্তুষ্ট হয় সে বিবি জান্নাতি। যে মেয়ের মুখ দিকে স্বামী সন্তুষ্ট হবে, আসসালামু আলাইকুম, আপনাকে চা করে দেবো, একটা ডিম সিদ্ধ করে দেবো, কেমন আছেন বলুন, শরীর ভালো লাগছে তো, সে বিবি জান্নাতি। আমাদের মেয়েরা কি বলে, কি বলছো বলো, চা করে দেবো না কি গো? বলে তোকে আর দিতে হবে না, আমার জানও হয়ে গিয়েছে, মনে হচ্ছে কপি খাওয়া হয়ে গেল। ছি 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 ছি, সারা কোথাও মাদুর বেচতে হয়েছে, চুড়ি বেচতে হয়েছে, তাদেরকে বলছে আমাদের ঘর দিয়ে এসো। মনে হচ্ছে ওয়াদুল্লাহ ভাই কত কালকার। স্বামীকে বলো চা করে দেবো, দুধ দিয়ে চা করবো না লাল চা দেবো, বলুন না, বলুন আহা। হাতটা ধরে চুমা খান, কপালে চুমা খান, আদর করুন, স্ত্রীর আদর করুন। নেক সন্তান জন্মাবে, রুজি রোজগারে বরকত হবে, দুজনাই সুখী হবেন। একটা প্লেটে ভাত খান। বিশ্বনবী বলেছেন স্ত্রীর পড়া ভাত স্বামীর মুখে গেলে স্বামীর পড়া ভাত স্ত্রী
স্ত্রীর মুখে গেলে যে রোগ পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না, আল্লাহ ভালো করে দেবে স্বামী স্ত্রী একসাথে ভাত খেলে। মুখের খাবার মুখে দিয়ে দাও, ডিম আধখানা কামড়িয়ে ফেলেছ, বাকি আধখানাটা স্ত্রীকে দিয়ে দাও। কাল দেখবে ভালোবাসার ফল, নেক সন্তান জন্মাবে, দুজনাই সুখী হবে। ডাল আর রুটি খাও, মনে হবে জান্নাতের খাবার খাচ্ছি। স্বামী স্ত্রীর যদি মহব্বত হয়। এই মুর্শিদাবাদেই, ওটা কিন্তু হচ্ছে নগর, নগরে আমি ওয়াজ করলাম, বিরাট শ্রোতা। আগে আমার 8,000 10,000 করে শ্রোতা হতো, আর আমি ডোন্ট কেয়ার। এখন আর কেউ আসে না, বলে ও মরে গিয়েছে, যায় না, বলতে পারবে না। তো আমি ওয়াজ করে যেমনি রাস্তায় দাঁড়াইছি, একজন এসে বললো, হজরত আমি আপনার সব ওয়াজ শুনেছি, আমার স্ত্রীর সঙ্গে আমার কথা নাই, দিয়ে আমার ঘুম হচ্ছে না, কি করব বলুন। আমি কি বললাম জানেন? আজকেই যে পায়ে ধরে ভাব করো। আপনি পায়ে ধরতে বলছেন, আমি বলছি পায়ে ধরবি কেন বে? একটু তেল নিয়ে মিছি পায়ে দিবি, তাহলে তো পায়ে ধরা হলো। আবার কি, আমাদের কাছে অনেক ময়লা আছে। একটা মোলসা বুঝলেন, মানত করেছে মসজিদে ঢোল বাজাবো, আমার বিবির যদি বেটা ছেলে হয়। এবারে তার বিবি বলছে, হ্যাঁ গো কী করে ঢোল বাজাবে গো? বলে তুই চোপ না, জুম্মার দিনে মেম্বরের তলায় ঢোলটা রেখে আসবি। দিয়ে বলছে ঢোল বাজানো হারাম, দম দমাদম ভারাম, দম দমাদম হারাম। ঢোলটা বার করে দেখাচ্ছে, ঢারাম ঢারাম হারাম। দিয়ে বলে, দেখ ঢোল বাজালাম কিনা, বলো ওই যে বাবা। আলেমদের কাছে থাকলে অনেক রকম বুদ্ধি, অনেক রকম মহিলা। তো আমি মায়েদের, বোনেদের, ভাইদের সবাইকে বলছি, স্বামী স্ত্রী মহব্বতের সাথে চলবো। মাদ্রাসাগুলোকে মনে রাখবেন, আলেম ওলামাদের কদর করবেন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আমার ওই আপনার দিকে নবীজির জীবনী আছে, নবীর আব্বার নাম, মায়ের নাম, দাদার নাম, দাদির নাম, স্ত্রীদের নাম, নবীজির নাম, মদিনায় কদিন, মক্কায় কদিন, 30 টাকা মাত্র দাম। যাদের নেবার দরকার লাস্টে নেবেন। আর আমার হাতে যদি কেউ মাদ্রাসায় কিছু দিতে চান, সাদরে গৃহীত হবে। 1 টাকা 1 কোটির সমান সব আল্লাহ দান করবে। 10 টাকা 10 কোটিতে পরিবর্তন করে আল্লাহ দেবে। আপনি হাফেজ হতে পারেন নাই, আমি এটা হাফেজের জন্য খরচ করলাম, আপনি হাফেজের সব পাবেন। একটা ছেলেকে হাফেজ হতে খুব যদি মেধা হয় 2 বছর, আর একটু কম হয় 3 বছর, আর একটা কম হয় 4 বছর। আমি এই 3 বছরের তার সমস্ত খরচা বহন করব। আমাকে ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাই? বলো একবার, বলো নামটা, বলো। শাহিন মোল্লা। শাহিন মোল্লা ভাই 1000 টাকা দিয়েছে। তার দানকে আল্লাহ কবুল করুক, আর আমার দোয়াকে তার জন্যে কবুল করুক। তার শরীর স্বাস্থ্য, স্ত্রী পুত্র পরিজনকে সর্বাঙ্গীনভাবে সুখে রাখুক। এই রকম যদি কেউ আমার হাতে আরও দিতে চান, তাহলে বলুন, আমি তাদের জন্য দোয়া করব। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা দিয়েছেন আমার ভাই। আমার ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো রাখুক, স্ত্রী পুত্র পরিজনকে ভালো রাখুক, রুজি রোজগারে বরকত দান করুক। গুণীজনেরা আল্লাহর কাছে কিনু কবি নাই। আল্লাহ বলছেন, ওমা ইউকুরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহকে যে বিনা সুদে ঋণ দেবে, মানে দান করবে, তার জন্যে আর ধার দেবে, এই পুরস্কার। আমার ব্যাংকের ম্যানেজার গোলমাল করে না, আমার ব্যাংকের ম্যানেজার চাবি হারিয়ে দেয় না। আমার ব্যাংকে যে জমা করবে, তার জন্যে এই পুরস্কার রাখা আছে। জাযাকাল্লাহ। আল্লাহ ইজ্জত দেখ, ভালো থাকুন, দুনিয়া আখেরাতে ভালো রাখুক, দিন ধর্মে অগ্রণী ভূমিকা গ্রহণ করার তৌফিক দান করুক। বলুন ভাইরা, মায়েরা যদি কেউ পাঠাতে চান, টাকা না থাকলে কানেরটা পাঠাতে পারে, নাকেরটা পাঠাতে পারে। এটা একটা ইতিহাস এবং নজির হবে। বিবি খাদিজা নিজের সমস্ত সম্পদ আল্লাহর নবীর পায়ের কাছে রেখে বললেন, সব আপনার, আপনি যেমন করে ইচ্ছা খরচ করুন। বিবি খাদিজা। তাই আপনারা খাদিজার একটা আমল করুন, কানের অথবা নাকের একটা পাঠান। এটা মাদ্রাসার জন্যে দিলাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলুন, 10 টাকা 5 টাকা দেন, 1 টাকা 2 টাকা দেন, 4 টাকা, যে যেমন দেবেন আল্লাহ তাকে তার থেকে 700 গুণ করে সব দান করবে।
সবাই বলুন পাঞ্জাগানা নামাজ পড়ব, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব। আর জাকাত আর হজ বড় লোকদের, আমার আপনার সবার নয়। সবাই একবার আমার সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটার কারণে আপনি পাপ করেছেন, ভুল করেছেন, নামাজ কোনোদিন পড়তে পারেন নাই, একদিন না একদিন জান্নাতে যাবেন। বিশ্বনবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে। লে নিয়ে আয়, টাকাটা নিয়ে আয়। ওর দিকে কী দেখছি রে, টাকাটা নিয়ে আয়। ছেলে কী ছেলে, তো গোল জামা পরে আছিস, তা টাকাটা আনতে পারছি না। ফুরফুরার পীর রাখ, ওইখানে রাখ। আল্লাহ যা যা দেখ তার দানকে কবুল করুক, নেক বাঁকার সাথে কামিয়াবি দান করুক আল্লাহ। আর কেউ যদি বলেন এখন দেবো না, কাল দেবো, পরশু দেবো, লিখেই রাখবো, করতে পারেন ওয়াদা। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আপনার ভাই ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুমলপুর সাবিয়াল মাজাহিরি, আমি অনুরোধ করছি দেন, ভালো হবে, ঠকাই নাই, ইনশাল্লাহ জিতে যাবেন। আর লেখাতে পারলে লেখান, কাল দেবো, পরশু দেবো। আমার এইখানটায় লাগছে বলে আমি আমার বক্তব্য ইতি টেনে দিয়েছি। আমি এরপরে দোয়া করবো আর কি, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আর আপনারা যারা দেবেন এখন দেন, পরেও দেন, আর যারা বই নেবেন এখানে আছে, লাস্টে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার পরে কেউ বলবে اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমার মতো অপরাধী বিশ্বে কেউ নাই। এতগুলো মানুষের সামনে, আলেম ওলামার সামনে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পরেজগারি দাও, তাকওয়া দাও, ইখলাস দাও। এই মানুষ কটা তোমার রহমতের আশায় শীতের রাত্রে এখনও বসে আছে, এদের মাগফিরাত করে দাও, এদের রুজি রোজগারে বরকত দাও, এদের বিবি বাল বাচ্চার জন্য দোয়া কবুল করো। যে মায়েরা এসছেন তাদের সৎ উদ্দেশ্যে তাদের কামিয়াব করো, তাদেরকে স্বামী ভক্তি দান করো, স্বামীদিকে স্ত্রীকে সোয়াগ করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি মেহেরবান বেনিয়াজ, যারা ছিলেন, আছেন, এখন আর নেই, সকলের জন্যে দোয়া কবুল করে নাও। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন তাদের মাগফিরাত করে দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিন, তাবে তাবিন, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা সকলের জন্য দোয়া কবুল করো। লাস্টে বলছি, তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন এখানে নিলেন, 30 টাকা লাগবে, 29 টাকায় হবে না, দেবো। আচ্ছা তোমাদের দুজনাকেই বলছি, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে, হয়েছে তো।